আসসালামু আলাইকুম। গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পিডব্লিউডি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব কিভাবে একজন ব্যবহারকারী তার অভিযোগটি দাখিল করবেন, টিকিট নাম্বার জেনারেট করবেন এবং পরবর্তীতে সেই অভিযোগের বর্তমান অগ্রগতি বা স্ট্যাটাস সম্বন্ধে জানবেন বা ট্র্যাক করবেন। আমাদের এই পিডব্লিউডি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটিতে লগ ইন করার জন্য প্রথমেই আপনাদেরকে পিডব্লিউডির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পিডব্লিউডির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা pwd.gov.pd। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরপরই আপনি ওয়েবসাইটটির ডান পাশে আমাদের সম্মানিত চিফ স্যারের ছবির নিচেই আপনি অভ্যন্তরীণ ই সেবা সমূহ নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে গণপূর্ত অবকাঠামো ব্যবস্থাপনা সফটওয়্যার নামে যে লিঙ্কটি আছে এটার উপরে ক্লিক করবেন। গণপূর্ত অবকাঠামো ব্যবস্থাপনা সিস্টেম বা পিডব্লিউডি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটির প্রথম যে স্ক্রিনটা সেটা আপনার সামনে প্রদর্শিত হবে এবং সেটিতে যে প্রথম যে বক্সটা আছে নিউ কমপ্লেইন্ট নামে যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন। নিউ কমপ্লেইন্ট নামে এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটি এখানে চাওয়া হবে। আপনি মোবাইল নাম্বারটি টাইপ করবেন। আমরা উদাহরণস্বরূপ আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই মোবাইল নাম্বারটি টাইপ করার পরে আপনি সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। এই ওটিপিটা আপনি যে বক্সটা আছে ওটিপির বক্সে সেটা বসাবেন। আমার এই মুহূর্তে আমার মোবাইলে যে ওটিপিটা সেটা 2069। এই ওটিপিটা দেওয়ার পরপরই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাকে প্রথমেই আপনাকে দেখানো হবে যে আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে কতগুলো কমপ্লেন ক্যাটাগরিতে আপনি কমপ্লেন করতে পারবেন। সেটার জন্য প্রথমেই দেখানো হয়েছে সিভিল কাজ সম্পর্কিত সমস্যাগুলো। এখানে আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে 63 টাইপস অফ প্রবলেমের ক্যাটাগরি এখানে দেওয়া আছে, কিন্তু তারপরেও যদি আপনার আরও কোনো ক্যাটাগরি থেকে থাকে সেগুলো আপনি পরবর্তীতে যখন অভিযোগ করবেন তখন সেই অভিযোগের ওখানে আপনি আদার স্পেসাই নামে একটা অপশন পাবেন এবং আপনি সেখানে আপনার স্পেসিফিক প্রবলেমটা লিখে দিতে পারবেন। আপনি যখন এটা আপনার দেখা হয়ে গেল যে কী সমস্যা আছে, এরপর আপনি নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে একটি স্ক্রিন প্রদর্শিত হবে এবং এই স্ক্রিনটি বেসিক্যালি একটা ফর্ম, যেখানে আপনি আপনার আবাসন বা যে স্থাপনার সম্পর্কে আপনি কমপ্লেন করতে চান বা সমস্যার কথা আমাদেরকে জানাতে চান সেটির বিবরণী এখানে চাওয়া হয়েছে। সেখানে আপনি প্রথমত সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্টটা। আমি ধরে নিলাম যেটা ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তারপরে আপনি আপনার থানাটি সিলেক্ট করবেন ধানমন্ডি। ইনফ্রাস্ট্রাকচার টাইপ হচ্ছে রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল। এখানে বলে রাখা ভালো, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে আমরা কোনো রকম পূর্বে আমাদের ওই মোবাইল নাম্বারটি আমাদের সিস্টেমে ইন্টিগ্রেট করার দরকার নাই। অর্থাৎ আবাসিক যারা তারা যে কেউ এই সিস্টেমে ঢুকে কমপ্লেন করতে পারবে তার মোবাইল নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে। কিন্তু অনাবাসিক বা মিক্সড যেটা আমরা বলতেছি যে নন রেসিডেন্সিয়াল, সেটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের সিস্টেমে আগে থেকে মোবাইল নাম্বারটা এন্ট্রি থাকতে হবে। রেসিডেন্সিয়ালটা যখন আমি ক্লিক করলাম তখন আপনি ইনফ্রাস্ট্রাকচারটা ক্লিক করবেন। আমি জিগাতলা দেখালাম, সিলেক্ট বিল্ডিং, ভবন নাম্বার এত, ফ্ল্যাট নাম্বারটা সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার নামটি লিখবেন, ডেজিগনেশনটি লিখবেন, অর্গানাইজেশনটার নামটি লিখবেন। আপনি মোবাইল নাম্বার যেহেতু আগে থেকেই ভেরিফাই হয়ে গেছে তাই মোবাইল নাম্বারটি এখানে আর চেঞ্জ করতে পারবেন না। এরপরে আমরা পরবর্তী যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে বেসিক্যালি আপনার কমপ্লেনের টাইপটা বলা হচ্ছে যে কোন ধরনের কমপ্লেন আপনি করতে চাচ্ছেন। সিভিল সিলেক্ট,
এরপরে কমপ্লেনের টাইটেলটি আপনি আপনার এখানে আমরা কিছু আপনাদের সুবিধার্থে আমরা কিছু টাইটেল আমরা এখানে দিয়ে দিয়েছি। যেমন আমরা বলেছি যে হার্ডওয়্যার প্রবলেমস উইথ থাই গ্লাস, কিচেন টাইলস প্রবলেম। এই প্রবলেমের গুলো আপনি সিলেক্ট করে যে গ্লাস ইজ ব্রোকেন, এটা আপনি বলতে পারেন। অথবা যদি আপনি চান যে এই পুরো অপশনগুলোর মধ্যে কোনো অপশন আপনার যাচ্ছে না, তাহলে আপনি আদার স্পেসিফাই দিয়ে এখানে লিখে দিতে পারবেন যে আপনার সমস্যাটা কি। আমি ধরে নিলাম যে আমি এখানে গ্লাস ইজ ব্রোকেন এটা লিখে দিলাম। হ্যাঁ, ডিসক্রিপশনের প্রবলেমটা বলে দিলাম যে গ্লাস আপনি চাইলে এখানে আপনি আপনার যে ব্রোকেন যে গ্লাসটা আছে সেটা আপনি এখানে তার ছবিটা আপনি অ্যাটাচ করে দিতে পারেন, অথবা সরাসরি ছবি তুলেও আপনি এখানে দিতে পারেন। এটা করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি আবারও বলি যে আপনি পুরো ইনফরমেশনটা মানে একবার মানে দেখে নেবেন যে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, আপনার কমপ্লেনটা ঠিক আছে কিনা। এটা করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরও আপনার কাছে টোটাল কমপ্লেইনটা যে আপনি করেছেন সেটা সম্বন্ধে আপনার কাছে একটা রিভিউ এবং কনফার্মেশন চাওয়া হবে। আপনি এটা আরেকবার দেখে সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পরে কি হয়। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি ওই পেজটা থেকে বের হয়ে গেলেন এবং এখানে একটি টিকিট নাম্বার জেনারেট হলো। এই টিকিট নাম্বারটা আসলে আপনার মোবাইলেও SMS আকারে যাবে, যাতে করে আপনি পরবর্তীতে এই টিকিট নাম্বারটা দিয়ে আপনার কমপ্লেনের অবস্থাটা চেক করতে পারেন। তো আমি আপনাকে টিউটোরিয়াল দেখানোর স্বার্থে এই টিকিট নাম্বারটা অলরেডি আমি Ctrl+C দিয়ে সেভ করে নিয়েছি, বা এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে ক্লোজ করে আপনি যে হোম পেজটাতে আবার ব্যাক করে আসলেন, অথবা আপনি গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে যে গণপূর্ত অবকাঠামো ব্যবস্থাপনার যে সিস্টেমটাতে আপনি আবার নতুন করে যদি আবার কখনো লগ ইন করেন, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যদি আপনি আপনার কমপ্লেন স্ট্যাটাসটা দেখতে চান। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং টিকিট নাম্বারটা যেটা আমি সেভ করে রেখেছিলাম, টিকিট নাম্বারটা দিয়ে সার্চ দিলে দেখা যাবে যে এটার এখন কি অবস্থায় আছে, বিল্ডিং কত এত কত। এখানে দেখা যাচ্ছে যে প্রবলেম সাডেনলি গ্লাস ব্রোকেন, সাবমিট ডেট এত এবং স্ট্যাটাস নিউ। পরবর্তীতে যখন যে পদক্ষেপগুলো আমাদের স্যারেরা গ্রহণ করবেন, আপনি সেই অনুযায়ী এই স্ট্যাটাসে চেঞ্জটা দেখতে পারবেন। আজকে আমরা দেখলাম যে কিভাবে একটা কমপ্লেন করা যায় এবং সেই কমপ্লেন স্ট্যাটাসটা চেক করা যায়। ধন্যবাদ সবাইকে।